এই জেলে নিয়ম ছিল ভীষণ কঠোর। বন্দীদের বাড়ি থেকে আসা প্রতিটা জিনিস কেটে কেটে পরীক্ষা করা হতো, এমনকি সাবানও টুকরো করে দেখা হতো। কারণ একটাই, কোনো লুকানো অস্ত্র না, আর পালানোর কোনো সুযোগও না। কিন্তু স্যাম অন্য বন্দীদের মতো ছিল না। জেল থেকে পালানোর মাস্টার হিসেবেই তার পরিচিতি ছিল। একদিন সে একটা চামচ দিয়ে ধীরে ধীরে মেঝের একটা টাইল খুলে ফেলে। নিচে সে কাঁচের একটা ছোট টুকরো খুঁজে পায়। সে সেটাকে সাবধানে ভেঙে একটা লম্বা ধারালো অংশ নিজের কাছে রেখে দেয়। বাকি অংশ কাগজে মুড়ে টয়লেটে ফেলে দেয়। ঠিক তখনই হঠাৎ গার্ডরা সেল তল্লাশি করতে চলে আসে। স্যাম সঙ্গে সঙ্গে কাঁচের টুকরোটা মুখের ভেতর লুকিয়ে ফেলে। গার্ডরা একে একে সব বন্দীকে তল্লাশি করতে থাকে। যার তল্লাশি শেষ হচ্ছিল তাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হচ্ছিল। তল্লাশি আরেকটু দীর্ঘ হলেই টয়লেটের কাগজটা ধরা পড়ে যেত। তাই স্যাম দ্রুত সেটা ফ্ল্যাশ করে দেয়। শব্দ শুনে এক গার্ড জিজ্ঞেস করলো, ফ্ল্যাশ কে করলো? স্যাম শান্ত গলায় বলল, আমি। গার্ড তাকে সতর্ক করে বলল, পরের বার এমন করবে না। ভাগ্য ভালো ছিল, টয়লেট বাইরে থেকেও ফ্ল্যাশ করা যেত। তাই স্যামের উপর সন্দেহ পড়েনি। গার্ডরা আলমারি, বিছানা, এমনকি জানালার লোহার গ্রিলও পরীক্ষা করলো, কিন্তু কিছুই পেল না। তারা চলে যাওয়ার পর স্যাম বুঝে গেল জেলের ভেতরে সবচেয়ে ছোট জিনিসটাও কাজে লাগানো যায়। সে কাঁচের টুকরোটা সুতো দিয়ে নিজের টুথব্রাশে বেঁধে একটা সরঞ্জাম বানালো। তারপর সেটা সেলের দরজার ছোট ছিদ্র দিয়ে বের করে গার্ডদের চলাফেরা নজর রাখতে শুরু করলো। এরপর সে ভাঁজ করা খাটের একটা পা খুলে ফেললো। ওটা ভারী ছিল, তাই এখন সেটা হাতুড়ির মতো ব্যবহার করা যাবে। তারপর কোনায় রাখা কার্ডবোর্ডের বাক্স সরিয়ে নিচে 5টা কাঠের তক্তা খুঁজে পেল। সেগুলোর নিচে ছিল শক্ত কংক্রিট। স্যাম লোহার পাটা কাপড়ে পেঁচিয়ে কংক্রিট ভাঙতে শুরু করলো। শব্দ অনেক জোরে হচ্ছিল। অন্য বন্দীরা ভয় পাচ্ছিল যদি গার্ডরা শুনে ফেলে, কিন্তু স্যাম আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছিল। সেদিন পাশের সেলে টয়লেট মেরামতের কাজ চলছিল। সেই শব্দ তার কাজের আওয়াজ ঢেকে দিচ্ছিল। অনেক কষ্টের পর মেঝেতে একটা ফাটল দেখা দিল। এতে অন্য বন্দীদের মধ্যেও আশার আলো জাগলো। তারাও স্যামকে সাহায্য করতে শুরু করলো। একসাথে কাজ করতে করতে গর্তটা আরো গভীর হতে লাগলো। তারপর স্যাম একটা ছোট কাগজে আগুন লাগিয়ে গর্তের ভেতর ছুড়ে দিল। আগুনের শিখা নড়ে উঠল, মানে ভেতরে বাতাস আছে। কিন্তু সেই সুড়ঙ্গ কোথায় যায় সেটা তখনও রহস্যই ছিল। তারা সাবধানে আবার মাটি আর পাথর দিয়ে সব ঢেকে রাখলো, যেন গার্ডদের সন্দেহ না হয়। যখনই সুযোগ পেত আবার খনন শুরু করত। দিনের পর দিন সম্পূর্ণ নীরবে তারা কাজ চালিয়ে গেল। অবশেষে বহু দিনের পরিশ্রমের পর তারা একটা রাস্তা খুঁজে পেল।